আজ ছিল জামাই ষষ্ঠী, আর প্রীত আর আমি সকাল সকাল রেডি হয়ে চললাম বাপের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বর মশাইও যাবে, কিন্তু ও একটু পরে যাবে, ওর একটু কাজ পড়ে গেছে, তাই ও বলল যে কি তোমরা আগে বেরিয়ে যাও, আমি না হয় পরে জয়েন করব। আমি আর প্রীত গল্প করতে করতে বাড়ি পৌঁছে যাই, আর দেখো বাবা এখানে দাঁড়িয়ে আছে। আর প্রীত দেখো নেমেই দৌড়তে দৌড়াতে আগে ছাগলের ঘর দেখতে গেছে কি ছাগলটা বেরিয়ে আছে কিনা। তারপর ও দেখাচ্ছে এটা দাদার বাড়ি, এটা দাদার বাড়ি। এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না বলো, সব জানে ওরা। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম ঘরের ভিতরে, আর ঘরে ঢুকতেই দেখো উফ, কি সুন্দর একটা গন্ধ। আর তখনই মা এই বিরিয়ানি ঢাকনাটা খুললো, খুলে বলল দেখ তো একটু পিঙ্কি টেস্ট করে সেদ্ধ হয়েছে কিনা। আর আমি তো আর ওয়েট না করে প্লেট ধরে দাঁড়িয়ে পড়লাম, বললাম দাও দেখি টেস্ট করে। আমি জেনারেলি বাইরের বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, বাট মা রান্না করলে আমি এক থালা পেট ভরে খাই। আর এখানে দেখো এটা হচ্ছে মাটন চপ। উফ, কি অপূর্ব যে হয়েছিল খেতে, কি বলবো তোমাদের। মানে খেয়েছে তারপরে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি আমি। তো মানে সত্যি অসম হয়েছিল খেতে। আর দেখো এখানে প্লেট সাজানো হয়ে গেছে, সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে প্লেট। আর জামাইও চলে এসছে, ও বসে পড়েছে খেতে। আর বাবাকেও বলে দেওয়া হয়েছে তুমিও খেয়ে নাও। তো দুজনেই বসে পড়েছে। আর বরমশাই একটু প্রীতের সাথে একটু খেলাধুলাও করে নিচ্ছে খেতে খেতে, আর ওরও খুব আনন্দ হয়েছে বাবা এসছে বলে। আর দেখো এখানে আবারও খেয়েছে, খেয়ে দিয়ে একটু ফটো তুলে নিল। আর ও চলে গেল বাড়িতে। আমি কিছুদিন এখানে থাকবো, ওই 10-15 দিনের মতন থাকবো, একটু এদিক ওদিক ঘুরবো, ফ্রেন্ডসদের সাথে দেখা করব, তারপর আমিও চলে যাব।